হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার কাশ্মীরের ট্রিপটা। আমি ঢাকা থেকে কলকাতায় এসেছি প্রথমে, তারপরে কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি সব কিছু কমপ্লিট করে প্লেনে উঠে গিয়েছিলাম। তারপর প্লেনটা ছেড়ে দিল, আর এখন প্লেনটা চলছে ল্যান্ড থেকে আকাশের উপরে ওঠার জন্য। তো এই তো ছোট ছোট হয়ে যাচ্ছে সব কিছু, আস্তে আস্তে উপরে উঠবে আর নিচের সব কিছু ক্ষুদ্র দেখা যাবে। আর সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। গাড়ি যখন চলে তখন গাড়িগুলো কি ছোট ছোট দেখা যায়, তারপরে বাড়িগুলো কি ছোট ছোট দেখা যায়। আর আমি দেখতে থাকি যে আমি যেখানে থাকি সেখানটাতে দেখা যায় কি না, কিন্তু না, আমি সেই জায়গাটা খুঁজে পাই না। এত একসাথে সব কিছু দেখা গেলেও আমার বাসা আমি খুঁজে পাই না এখানে। তারপরে যখন আকাশের উপরে উঠে আসে তখন মেঘগুলো দেখতে আরও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মেঘগুলোকে যেন স্পর্শ করতে ইচ্ছা করে আমার, ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। আর মনে হয় মেঘগুলো তুলো, একরাশ তুলো তুলো জমে আছে। আর আকাশে সূর্যটাও দেখা যায় কি সুন্দর, ঝিকমিক ঝিকমিক করে আলো ছড়াচ্ছে। আর এই ফাঁকে আমি আর আমার বড় ছেলে কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। আর আমার ছোট ছেলে সে ঘুমো দিয়েছে, কারণ যেতে আমাদের 3 ঘন্টা সময় লাগবে। তো এত সময় পর্যন্ত আমার ছেলে কি করবে। এই যে চলে এসেছি কাশ্মীর শ্রীনগরে। এয়ারপোর্ট থেকে আমরা যাত্রা শুরু করে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। আর এখানে এসে দেখি বৃষ্টি হচ্ছে, অথচ কলকাতায় একদমই বৃষ্টি ছিল না। প্রচণ্ড রকমের গরম ছিল, খুব কষ্ট হচ্ছিল কলকাতায় থাকতে। আর এই বৃষ্টির ভিতরে একটা সৌন্দর্য ফুটে ওঠে, কেমন যেন প্রকৃতি। সব ময়লা, সব ধুলোবালি সব কিছুকে ধুয়ে নিয়ে যায় এই বৃষ্টি। আর এই কারণেই এত সুন্দর লাগে মনে হয়। চারপাশে ভেজা ভেজা আবহাওয়া, কিন্তু ভাবছি এই আবহাওয়া থাকলে আমরা ঘুরবো কী করে। যাই হোক, আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। ডাল লেকটাও দেখতে খুব সুন্দর। ইচ্ছে করছিল এখানে একটু থেকে যাই, ঘুরে যাই, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর সম্ভব না। তাই আমার হাজব্যান্ড বলল, আজকে না হলেও কালকে ঘুরবো আমরা এখানে, সমস্যা নেই। তো হোটেলে গিয়ে আমরা প্রথমে আমাদের একটু রেস্ট নিতে হবে। আর আমরা কলকাতা থেকে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে। তো হোটেলে উঠেই আমরা প্রথমে হোটেলের সব কিছু দেখলাম, সব ঠিকঠাক আছে কি না। কিন্তু এই হোটেলের একটা সমস্যা হয়েছে যে এখানে স্টাফগুলো সময় মতো আসেনি, কারণ ঈদ ছিল, ঈদে বন্ধের কারণে কেউ স্টাফ ছিল না। তো এই কারণে আমাদের এখানে খাওয়া দাওয়াটা আর হবে না, আমরা বাইরে গিয়ে খাবো। তো ততক্ষণ আমাদের ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন। আর ভালো লাগলে আবার আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। বাই বাই।